হ্যাপি বার্থডে টু ইউ। মীর নিজের সর্বস্ব দিয়ে দিচ্ছে একটা বেলুন ফুলাতে লেগে, মানে ওর মধ্যে যা আছে। হ্যাপি বার্থডে টু ইউ। আপু এত লেট কেন, মানে বার্থডে সেলিব্রেশন শেষে কেন আপনি? আসসালামু আলাইকুম, আমি অর্ক। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকের ভিডিওটা হলো আফিয়ার বার্থডে স্পেশাল ব্লগ। তোরা এরকম করছিস কেন? তোমরা কি এক্সাইটেড আফিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য? আফিয়ার কিন্তু মন খারাপ, কারণ ওকে মানে কোনো কিছুই করা হয়নি, সেলিব্রেট তো দূরেই থাক, উইশও করা হয়নি, আর ওই কালকে থেকে একদম মন খারাপ করে আছে। এই জন্য আজকে আমরা ওকে সারপ্রাইজ দিব, আর এটা আমরা তিনজন ব্যতীত আর একজন জানে। কে বলতো? হ্যাঁ, আসমা চাচি। মেধাকে বলিনি এবার, কারণ ডাউট এই ফাটাবাস যায় মনে বলে দিবে। বলবি না তো? তোকে রোস্ট বানাবো না। বলবি না তো তুই? সত্যি তো? না, যদি বলে তাহলে মীরের ভাগের কেক মীর পাবে না। ওকে ডান। আমি কেক খাই না। কেক খাস না তো? আচ্ছা। একদল মানুষ আবার বলতে পারেন আফিয়াকে, আফিয়া হলো আমার ছোট বোন। সবাই চিনে। তোমার বোন বলে, ওটা নিজের বোন। নিজেরই তো। হ্যাঁ, নিজেরই তো। যাই হোক, মানে অনেকেই নতুন ভিউয়ার থাকতে পারেন, এই জন্য বলে দিলাম শুরুতেই। আবার চাচা বোন বললি কেন? চাচা তো নিজের চাচা তো বোন, আর আমাদের কাছে চাচা তো ননদ, মানে ওটা আমার নিজেরই। আমাদের চাচা তো কিছু নাই। তো চলেন ভিডিও শুরু করা যাক। এই তুই ভালো মানুষটাকে এভাবে জ্বালাচ্ছিস কেন? ভালো একটা ঝাঁটার ভাঙলো। হ্যাঁ, এটা খারাপ, এটা আমি কিনে আনছি। দেখেন ওর সাথে কি করছে। আচ্ছা তো আগে ওই চুপচাপ শুয়ে আছো, দরকার কি জ্বালানোর? ওই 20 ঘন্টা ঘুমাবে কেন? ওই খেলে না কেন? খেলাতে হবে। হাই রে জ্বালা। তুই আফিয়ার বার্থডে জানতি কবে? তুই সবার বার্থডে কি করে মনে রাখিস সেটা আগে বল। আজারে মনে রাখে না, আমার থেকে শুনে শুনে এগুলা চিঠি। বলেছে আমার মেধার বার্থডে কবে বলতো? ডিসেম্বরের 26 তারিখ, ডে শুক্রবার। ডে শুক্রবার? ডে শুক্রবার প্রতি বছর থাকে না। এবার শুক্রবারই পড়েছে। কবে বল? এর 6 তারিখ। এটা কিন্তু ভুল জানতে। এবার বলি না না, কালকেও না, বলি আমার জন্মদিনের 9 দিন পরে আফিয়ার জন্মদিন। বাপ রে, ভালোই তো মনে রেখেছিস। আপাতত আমরা উপরে যাব, যে একটু দেখবো আফিয়ার মন টন খারাপ নাকি। আর তোর বোন কই? জন্মদিনের দাওয়াত খেতে গেছে। আজেরা সত্যি, ওর বান্ধবীর জন্মদিন, তাই হয়ে গেছে আসলে। হ্যাঁ। বাপরে, যাই হোক, আবার এসে আমাদের এখানেও দাওয়াত খাবে, যদিও দাওয়াত না, কেক কাটবো জাস্ট। তো আপাতত উপরে যে দেখে আসি আফিয়ার মন টন খারাপ নাকি। এমনিতে ওর দেখা নাই সারাদিন। কই মানে স্বপ্ন দিয়ে আসছিল। মেয়ের ভুলেও যেন কিছু না বের হয় মুখ দিয়ে। কি বলবি? হ্যাঁ বলবো, কি কিছু না। হ্যাঁ, কিছু যেন না বের হয়। চল এমনি নরমালি যাচ্ছি আমরা। ওপরে যে আফিয়াকে ডেকে আনলাম, মানে আসেনি, ওই আসছে রাস্তায় এখন। কিন্তু মীর কত পাগল দেখেন। মীর বলছে যে চাচিকে জিজ্ঞেস করবো নাকি কি গিফট দেওয়া যায়। তুই যাদেরকে গিফট দিবি তাদেরকে জিজ্ঞেস করবি। আমার আম্মু জিজ্ঞেস করেছিল কেন কি দেওয়া যায় তোর বেলায়? হ্যাঁ, তুই বোকা। আসতে পারে, আসেন। চকলেট কেন সবার জন্য? তোর জন্মদিন? জন্মদিনের কবে? আমরা উইশও করিনি না তোমাকে। কবে জন্মদিন আফিয়া? কবে ছিল জন্মদিন তোমার? হ্যাঁ, কালকে। কি হলো? স্ট্যাচু বলেছে যে। এরে আল্লাহ, এবার স্ট্যাচু হয়ে গেছে। স্ট্যাচু বললে হয়ে যেতে হবে? শোনো, এবার সত্যি করে বলবা, তোমার যে কালকে জন্মদিনে কেউ কিছু করেনি, তোমার মন খারাপ না? সত্যি করে বলো, খারাপ লাগেনি তোমার? তুই মন খারাপ বুঝিস? আদেও বুঝিস? কেক কাটনি? আমরাও ভুলে গেছি। কেক ছিল না? না, তোমার মন খারাপ? কাটিনি দাই। খেপাচ্ছিস কেন? কেক কাটা হয়নি তো? তোমাকে কেউ ভালোবাসে না মনে হয় না আফিয়া? ছি ছি আফিয়া, তোমার জন্য কেউ কিছু করলো না, তোমার জন্য কোনো গিফট নাই, কেক নাই। তোমার কালকে জন্মদিন ছিল না, আমরা তো এখনো জানি না কবে। তোমাকে কেউ ভালোবাসে? কেউ ভালোবাসে না। না, খুব কষ্ট লাগছে আমার এই বোনটার জন্য। মীর ইবনে জান্নাত শিখিয়েছে। তোমার পুরো নাম কি? মীর জান্নাত। আরে মীর জান্নাত না, তুই তোর নাম বল। আফিয়া ইবনাত সাবা। মীরের একটা বন্ধু আছে। সেই বন্ধুর নাম কি? একই নাম। কিছু করা হয়নি রে। আমার তো তোর জন্য খারাপ লাগছে রে, তোর জন্মদিনে কেউ কিছু করলো না। যদি মনে থাকতো না, তোর জন্য একটা সুন্দর করে কেক আনতেই হবে। বল কি কালার কেক লাগবে তোমার? লাল, হলুদ, নীল? না না, আর আনবো না, তো জন্মদিন শেষ। পরের বছর হবে না আফিয়া। মেয়েটা দেখো, আজকে মেয়েটার জন্মদিন খেতে গেছে, লাস্টে তোমারই জন্মদিন খাওয়া হলো না। দেখেছো মারিয়া তো তোমার। বাদ দাও, কিছু মনে করো না। আচ্ছা, তোমাকে কেউ ভালোবাসে না।
মারছিস কেন? তোমাকে কেউই ভালোবাসে না, তোমাকে কেউ ভালোবাসে না, তোমার জন্মদিনে কেউ কিছু করেনি। তোমার ভাবি তোমাকে ভালোবাসে? দেখছিস, তুইও ভালোবাসিস না। সম্পর্ক বদলে গেল, একদিন বদলে হবে না আফিয়া। একদিন তোর জন্য কেক আনে নি, তাই জন্য বললে এত বড় কথা? টিভি পড়ে যাবে, টিভি পড়ে যাবে। যা তুই এখন যা, যার জন্মদিন পালন হয় না তাদেরকে আমরা ঘরেও রাখি না। চলে যাচ্ছিস? কান্দিস না যে আবার। শোন আফিয়া, শোন, যে আবার তোর আম্মা কিছু বলিস না। কি বলবি? খেপাচ্ছ বলে দিবি? যা, কান্দিস না যে আবার। A few moments later. আফিয়া কাঁদছে ওপরে যে, তাও বলবি না কিন্তু। ইরে আল্লাহ, আমরা ওকে খেপিয়েছি ওপরে যে কাঁদছে। ছি ছি, আমরা বেশি করে ফেলেছি বুঝলি। পড়ে যাবে, পড়ে যাবে। ওই নিচে হাসতে হাসতে আসলো। শোন 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 আফিয়া, শোন। আচ্ছা শোনো, রাগ করো না। শোনো, তোমাকে দেখে তো আমার ভয় লাগছে এখন। তুমি আচ্ছা আমার কাটা আছে না। শোনো আমি বলি, তোমার কেক কাটা লাগবে কি? কেক? আল্লাহ, কেকের কথা শুনলে ইমোশনাল হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা এখন কিছু বলবো না, চলে গেলাম। থাকো, চলে গেলাম। কেন? ওই ছোট না, ওই একদম মানে খেপে গেছে, আর ওকে সেই খেপানো হয়েছে যে যা এখন যা পড়তে বস, আমরা সারপ্রাইজ প্ল্যান করি। মানে হালকা একটু মজা করতে যে ও একদম সিরিয়াস হয়ে গেছে। ছোট মানুষ তো, মানে ওপরে যে খুবই কান্নাকাটি করছে। সমস্যা নাই, এখন একটু মানে খারাপ লাগছে আমারও, কিন্তু এখন কান্নাকাটি করছে, একটু পরে খুশি হয়ে যাবে। একটু পরে যখন আমরা সুন্দর করে সাজিয়ে ওকে সারপ্রাইজ দিব। যাই হোক, এখন নাফিসা বাইরে যাবে, যে সবকিছু মানে কিনে আনবে, আর আমি বের হচ্ছি না, কারণ আমার কাটা শুকাচ্ছে না, তো এই জন্য একটু বেডটের হওয়া আমি কমায় দিব। নাফিসা যে সব কিনে আনবে, আর আমি লেবু তেমন খাইনি, এই জন্য লেবুও কিনে আনবে, আর সবকিছু কিনে এনে সাজিয়ে তারপর আফিয়াকে ডেকে সারপ্রাইজ দিব, তখন ইনশাল্লাহ খুশি হয়ে যাবে। এই তো আফিয়ার কেকের নাম লিখে ডান। এখন এটা নিয়ে নিব, সুন্দর লাগছে। তো ফাইনালি সবকিছু নিয়ে চলে আসা হয়ে গেল, নাফিসা সবকিছু নিয়ে আসলো, আর এদিকে মেধাও চলে এসেছে। আমি আর মির মিলে সবকিছু গুছিয়ে ফেলবো। আর নাফিসা আজকে আমাদেরকে তেমন হেল্প করতে পারবে না হয়তো, কারণ ওর শরীর একটু খারাপ। কাঁদছিস কেন? আমাদেরকে করতে হবে, এটা যেমন কষ্টের তেমন আনন্দেরও, যেহেতু আমরা করি না, আজকে করব আফিয়ার জন্য। আর এদিকে মেধাও চলে এসেছে, ওর কথা পরে শুনছি। আর নাফিসা মেনলি দুপুর থেকে অসুস্থ ছিল, মাঝখানে একটু ভালো হয়েছিল, তো আবার মানে বাজার যেয়ে ওর শরীর একটু দুর্বল মানে খারাপ হয়ে গেছে। যাই হোক, তো আপাতত আমরা গুছানো শুরু করব। কি খবর মেধা, বল? গোলাপ ফুলের পাপড়ি। কোনগুলা গোলাপ ফুলের পাপড়ি? আপনারা ভাবেন আবার এগুলো বেলুন না। কেন? গোলাপ ফুলের তালের কথা শুনেন। এই বলতো কবে বার্থডে? কালকে বার্থডে ছিল, আজকে কেন বার্থডে পালন? আজকে করা যাবে না? কালকে করা হয়নি, এই জন্য তো আজকে করব, বুঝলি? তুই নাকি গিফট দিয়েছিস আফিয়াকে? ওমা, চকলেট দিয়েছিস বললো যে। না দিইনি তো। ওমা, না দিতেই বলছে। দিয়েছিলি? হ্যাঁ, কোন আইসক্রিম দিয়েছিলাম, বাপরে, চকলেট দিয়েছিলাম। আজকে আমরা ওকে সারপ্রাইজ দিব, বুঝলি? ওই জানে না কিন্তু। দিয়েছিলাম। এই আমরা তো একে বলেই ভুল করে ফেললাম। একটা কথা বলি, আমার সামনে বলছি এই কান ছিল তো, আমি ভুল করে বলে দিয়েছি যে কে কেন, ওই যে আফিয়াক বলেছে। হ্যাঁ দেখো, তো জানে না যে আমরা বাড়িতে রেখেছি। ও এখন যে আফিয়া খুঁজেছে ফ্রিজ দিয়ে, বলছে, আমি বলছি সত্যি বলবে? আমি বলছি হাট পাগল, ইফাত ভাই বললো না। আফিয়া এসে ফ্রিজ খুলেছে, কিন্তু ফ্রিজে তো ছিলই না, আসার আগে, অনেক আগে। তুই আফিয়াকে বলে দিবি? না, যদি বলিস? বলবো না, বললে অগিক নিব না। আচ্ছা, যদি তুই আজকে বলে দিস তাহলে অগিকার জীবনও নিতে পারবি না। আম্মা এদিকে আজকে রাতের বেলা রুটি কেন বানাচ্ছে বুঝলাম না। আপনারা কি ডায়েট শুরু করলেন নাকি? ডায়েট করলে রাতের বেলা রুটি বানাতে হয়, আজকে বুঝলাম না রাতের বেলা রুটি। ও তো যাই হোক, রুটি বানানো হোক, এদিকে আমরা গুছাই। এই অগির সাথে এগুলো করছিস? তোল তোল তোল, ওই এমনি বসে আছে। অগি তুমি পালাও, অগি। অগিক ছাড় এবার, অগিক ছাড়। অগি এরকম অত্যাচার করে বলেই পালায় ওই খালি। অগি ছাড়। এটা ভালোবাসা না, তোর বোন যেটা করে এটা অত্যাচার। এটা অত্যাচার না, এটা ভালোবাসার একটু বেশি প্রকার। বেশি প্রকার মানে বেশি ভালোবাসার কারণে ওই সন্তুষ্ট না। কি করছে দেখ না, এই পালিয়েছে, দেখেছেন?
তো রিমান্ডেলাও হবে কিন্তু অগিক জ্বালালে। তারপরে দুই ভাই মিলে কাজে লেগে পড়লাম বেড গুছানোর জন্য। প্রথমে কাভারগুলো চেঞ্জ করে নিলাম, তারপর নতুন একটা বেডশিট পেরে দিলাম। তো কাভার চেঞ্জ করা ডান, ভালোই পেরেছি আমরা দুইজন। আমরা 50-50 কাজ করেছি। এখন কাজ হলো আমাদের গোছানো, এখানে ব্যাকগ্রাউন্ড করতে হবে। আর এই ম্যাম খালি অর্ডার দিচ্ছিল আমাদেরকে, কোনো কাজ তো করছিলই না, খালি ডিস্টার্ব। একটা মেশিন পাওয়া যায় চায়নাতে না, ওটা আমাদের দেশেও পাওয়া যায়, বেলুন ফোলানো। না আরেকটা মানে চার কোণা, ওর ভিতরে দুইটা ইয়া থাকে, ওর ভিতরে লাগা দিলে এক এক খুলে যাবে। আমাদের কিছু শব্দ হচ্ছে, আমি পায়ে লেগেছে তাই। যাই হোক, এখন আমাদের কাজ হলো বেলুন ফোলানো। তুই মাত্র 5টা, অত নাটক করতে হবে না, তুই ফুলাবি না, তোকে হেল্প করতে হবে না, আমরাই ফুলাচ্ছি। দে ওটা দে দে। ম্যাম আপনি দয়া করে অর্ডার দিয়েন না, আমরা গোছাচ্ছি। আবার ওটা এক দিব, হুদাই ফুলাবে না, মাখাচ্ছে সবগুলা। তো দুইটা ফুলানো হলো, আর এই খুব ডিস্টার্ব করছে আমাদেরকে। আচ্ছা তুই ওটা লে, কিন্তু জ্বালাস না, আমাদেরকে ফুলাতে দে। সাবাস মির, সাবাস। সাবরিনা আপু থাকলে একটু হেল্প হতো না? সাবরিনা আপু থাকলে হেল্প হতো। আপুর আসার কথা আছে, দেখা যাক কখন আসে। আচ্ছা তুই একটা কষ্ট করে ফুলালি, ওটা আবার ছেড়ে দিচ্ছিস কেন? ওমা বেলুন ফুলাতে ফুলাতে মনে হচ্ছে নিজেরই হাওয়া শেষ হয়ে যাচ্ছে, এত হাওয়া দিতে হচ্ছে। আসলে ওই মেশিনটা কিনা উচিত যেটাতে বেলুন পাম্প করা যায় আর কি। মীর নিজের সর্বস্ব দিয়ে দিচ্ছে একটা বেলুন ফুলাতে লেগে, মানে ওর মধ্যে যা আছে। 5 বার ফু দিলে বেলুন ফুলে। বড় বড় ফু দিচ্ছিস নাকি? বেশি এনার্জি। আমি একটু ফুলাচ্ছি, আবার দৌড় ফুলানি। হ্যাঁ আপনি অনেক উপকার করছেন ম্যাম। আরেকটা কাজ, সেটা হচ্ছে সবকটা জায়গায় ফু দিয়ে রেখে দিচ্ছি যাতে কি তাড়াতাড়ি ফুলানো যায়। ওমা এটা কি লজিক? এবার দেখো, এটা একটু কষ্ট দিয়ে ফুলানো হবে। মীরের এমন এমন লজিক ছাড়া লজিক। ফেটে যাবে। ফাটবে না, ওটা জুতা বানাচ্ছে, আমিও বানাবো। বানাতে তো পারিস না বে। আর একটা তো আলহামদুলিল্লাহ সব বেলুন ফুলানো শেষ, কিন্তু আমাদের অবস্থা টাইট। সব আমি ফুলি। হ্যাঁ রে, তুই অর্ধেক আমি অর্ধেক। দেখো আমার হাত, দেখো আঙ্গুল। তুই গিট মেরেছিস, ওই জন্য তোর আঙ্গুলের অবস্থা। মীর দেখা যাচ্ছে যদি 8টা ফুলায়, আমি ফুলিয়েছি 6টা, এরকম বিষয়। তো এখন ব্যাকগ্রাউন্ড করলেই ডান। কিরে মীর, ঘুমায় গেছিস কেন? মানে ওই ঘুমায় যাচ্ছে, আর ওকে খালি ফু দিয়ে ইয়া করছে, ডিস্টার্ব করছে। কানের মধ্যে দেয় গিয়ে বলতো। কানের ভিতরে ফু তো দেয়নি, থুতুই দিয়েছে। নাফিসা ম্যামও চলে এসেছে অসুস্থতার মধ্যে। এখন আমাদের হ্যাপি বার্থডে লেখাটাও প্রায় রেডি, মানে এটা দিয়ে আমরা 2-3টা বার্থডে করে নিলাম। আসলে ফেলে দেওয়ার তো মানে হয় না, এখন এটাই ব্যাকগ্রাউন্ড সেট করব। আমি বলতে ভুলে গেছি, মেধা তো আরেকটা জন্মদিন অ্যাটেন্ড করে তারপর আবার ভিআইপি গেস্ট এখানে সময় দিচ্ছে আমাদেরকে। কার জন্মদিনে গেছিলি বলতো? শিফা, তোর বান্ধবী? বাপরে, আমি চিনবো না তো, এত বলে লাভ নাই। যাই হোক, ওই আজকে 2টা জন্মদিন পালন করছে। আমি কেমনে চিনবো তোর বান্ধবীকে? পাড়ার বান্ধবী পাগলা। আমি জেডার ভয় করছিলাম, তোকে যেহেতু বলতে হবে না এই কথা এতবার। তুই বলে দিস মানে ওকে টেবিল আনতে পাঠিয়েছে, আমি তো উপরে যাওয়া দেখে আর ভয় পেয়ে গেছি, কারণ হয়তো বলে দিবে। কেকটা বের করছে, ও রে সুন্দর কেক। হ্যাপি বার্থডে সাবা। ফাইনালি আমাদের একদম রেডি, দেখতেই পাচ্ছেন। মোটামুটি কম সময়ের মধ্যে এটাই সাজিয়েছি, বাট খুবই সুন্দর লাগছে। নাফিসা ওইটা করলো, আর বেলুনগুলো আমরা ইয়া করেছি। ওরকম করছিস কেন তুই? ও একদম রেডি সারপ্রাইজ দেওয়ার জন্য, এক্সাইটেড। এখন আমরা আফিয়াকে ডাক দিব। শোন, মেধাকে পাঠালে ওই যদি বলে দেয়। মির্জা, আমার মূলত প্ল্যান ছিল আরো চলে আসছে। আচ্ছা তুমি পরে কথা বলো, সমস্যা নাই। আচ্ছা তোর দিয়ে তুই দে, এখানে বস। সবাই রেডি? আফিয়া আসছে, আফিয়ার মেধা। হ্যাঁ হ্যাঁ, থাম। ও বাপ, ধরে লিয়ে আনছে। হ্যাঁ হ্যাঁ, চোখ ধরে লিয়ে আয়, ওর চোখ ধরে লিয়ে আয়। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি অবস্থা! হায় রে আল্লাহ, এত মারে বলতো। আয়নাতে দেখো না, ভয় পেয়ে যাবা। মীর না রে বাবা, সামা লেখা আছে। যাই হোক, ওই ঠিকই বুঝছে। কেমন লাগলো বলো সারপ্রাইজ? ভালো লেগেছে? খুশি হলা? আফিয়ার বার্থডেতে কেক কাটা হয়নি, এই জন্য মন খারাপ ছিল। যাই হোক, এখন আফিয়া কেক কাটবে, সবকিছুই রেডি। কই, তুমি এখন জাতির উদ্দেশ্যে কিছু ভাষণ দিতে চাও? যে তোমার জাতির উদ্দেশ্যে কিছু বলতে চাও?
কিছু বলতে চাও না? আজকে তোমরাই কেক কাটো নাকি? আমি আর ফ্রেমে থাকছি না। না, তুমি তো আমাকে ভালোবাসো না, তোমার ফ্রেমে থাকবো না আমি। তুমি আমাকে মারতে চেয়েছো আমাকে। না, মারতে এসেছিল না তুমি আমাকে। আমি তোমার ইয়ার কি করছিলাম যে তোমাকে সারপ্রাইজ দিব, তাই বুঝলা? পড়ে গেছিল। যাক, হারাসনি, হারালে তো ধরতাম। তখন কষ্ট পেয়েছিলাম, আমরা মজা নিচ্ছিলাম, তাই তাহলে কাঁদছিলা কেন? রাগে এভাবে তো কান্দিস না তুই। খুশি হসনি? এক এক তুল, কেক তুল, কেক তুল। খুশি হসনি তো? না, সবাই রেডি। এটা ধরানো তো, সবাই রেডি। আমি ফ্রেমে থাকছি না, তার কারণ হলো ক্যামেরাম্যান নাই, এই জন্য আমি ক্যামেরা ধরছি, সমস্যা নাই। হ্যাঁ রে, অগি ক্যামেরা ধরতে পারে। লা 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 লা, রেডি হও, ক্যামেরাম্যান রেডি হও। হ্যাপি বার্থডে, কেক কাটো, কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সাবা। হ্যাপি বার্থডে। আর হাতে দাও, খাওয়াই দেখ সবাইকে। আফিয়া, তোমার কি মনে হয় বার্থডে শেষ? শেষ? তাহলে চলে যাও, কেক টেক কাটা হয়ে গেল, চলেও যাবা। থ্যাংক ইউ। ট্রিট দিবা না? আফিয়া, তোমার জন্য তো তোমার ভাবি গিফট এনেছে। সেই গিফটটা চাই দেখো, এটা আনোনি? বার্থডেও করবে, এত কষ্ট করবে, আবার তোকে গিফটও দিব। বেলুন নিয়ে এরা পাগল। শুনো, এই বেলুনগুলোই তোমার গিফট। খুশি হয়েছো? না, খুশি হয়নি। হয়েছে, তাই হয়েছে আমার মুখে কথা। না না না, হয়নি হয়নি। হয়নি? আচ্ছা তাহলে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো তো দেখি। ছুই তো আনিনি, কি আর দিব বলো? মেধা, তুমি আফিয়া, তুমি কি দেখতে পাচ্ছ? কয়টা আঙ্গুল? 12। এই 12টা আঙ্গুল হয়। তুমি কি রেডি? তুমি কি তোমার, হ্যাঁ, এটা কি? ওই এতক্ষণ পর দেখতে পেলো। কেমন হয়েছে? এটা কি বলো তো? হ্যাঁ, পানি খাওয়ার। একটা গিফট এনেছো না আর কিছু এনেছো? কেমন হয়েছে এটা বলো। এটা কি করবা? রেখে দিব। দিবি কেন? পানি খাবি না? কিন্তু পানি খাস না, বেশি বেশি পানি খাবি। আমার জন্য আমি খুব কিউট একটা ওয়াটার বোতল নিয়েছি, কারণ ছোট বাচ্চাদের জন্য এসে ভালো গিফট আর কি। আমি মনে করি খেলনা টেলনা দিলে নষ্ট হয়ে যাবে, তার চেয়ে হ্যাঁ, তুমি পানি খেতে পারবে বেশি বেশি। আফিয়া, তোমার কি মনে হয় আর কিছু আছে? আর কিছু নাই? একটা জিনিস আছে, বেলুন। আর কিছু থাকলে দিয়ে দাও তো ওকে। এটা কি? এটা কি? এটা কি? ওয়াও, কত সুন্দর। কেমন? ভালো। এগুলো কি? কে দিবে? এগুলো তোমার পছন্দ? ভালো লেগেছে? এখানে কয়টা আছে গুণ দেখি। 1 2 বাটারফ্লাই, কিটি, এই যে একটা বাটারফ্লাই, একটা পুতুল, এটা এই যে ভাবি। কিউট আছে, কত সুন্দর সুন্দর। তোকে দিয়ে দিব মাথায় দুটা? কোন দুটো দিবি বল? আচ্ছা, পরে দিও, তুমি পরে দিও, সমস্যা নাই। এমনি পছন্দ হয়েছে তো নাকি? খুব সুন্দর সুন্দর গিফট কিনেছে নাফিসা খুঁজে খুঁজে। আর তো কিছু নাই না? তাই বলে এত দেরি হয় কেন? আর কিছু না। আর কত দিব? হ্যাঁ, না, ওই ব্যাগের মধ্যে কি যেন আছে মনে হচ্ছে। এটা হচ্ছে ইনার জন্য। হাত পেতে নিয়ে নিচ্ছে। না না, ওই বলে দিয়েছে, ওকে তো দেওয়া হবে না। তুই এখন সরি বলবি আমাদেরকে, তাইলে কাতক দেওয়া হবে। সরি বল, বলো সরি। বল, আর এরকম হবে না, বল। জীবনে ওই সরি বল। ওই যদি সরি না বলে ওকে দেওয়া হবে না। খুব, সরি না বলে বন্ধু গিফট আমরা আটকিয়ে রাখি, তাই না? কারণ দোষ করলে সরি বলা শিখতে হবে। হ্যাঁ, এটা শিখতে হবে, ভুল করলে শিখতে হবে। ছোটবেলা থেকে শিখতে হবে। আফিয়া হলে এতক্ষণ বলে দিতা। আফিয়া, তুমি হলে তখন সরি বলে দিতা না? এখন তুই যখন আমরা দেখি সরি বললে আমরা আমি থেকে গিফট। আমি কিন্তু একজনের জন্য গিফট আনিনি। এই ওয়াটার বোতলও 2টা নিতাম, বাট আরেকটার মুখ ভাঙা ছিল, ওই জন্য ওটা নিতে পারিনি। তো এই জন্য আফিয়া যেহেতু বার্থডে গার্ল, তার জন্য 2টা গিফট, আর ওর জন্য গিফট। ওরটাও কিন্তু অনেক সুন্দর, এই যে হ্যাঁ, ইউনিক। আইসক্রিম, তারপর রেইনবো, বারবি, মানে অনেক সুন্দর সুন্দর ক্লিপ আছে। সরি না বলে এখন সরি না বললে তো পাবে না গিফট। সুন্দর হয়েও তো লাভ নাই, বুঝনি? ওমা, তুমি মূর্খ বুঝতে লাগলো। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। তো হঠাৎ আমাদের মাঝে একজন হুজুর চলে এসেছে। মাথায় কাপড়টা পড়ে গেছে আপু। আইসক্রিম। আইসক্রিম মাথায় কাপড় দিলে এত নুরানি লাগবে যে তোদের চোখ ঝলসায় যাবে, এই জন্য নামায় রাখছি। কিন্তু আপু এত লেট কেন? মানে বার্থডে সেলিব্রেশন শেষে কেন আপনি? এখন বলবি স্পেশাল গেস্টরা লেটে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট বলতেই নিছিলাম যে আমার লাইনটা তুই বলে দে। হুম। তো বার্থডে সেলিব্রেশন শেষ, গিফট দেওয়া প্রায় শেষ, কিন্তু একজন সরি বলছে না, এই জন্য গিফট পাচ্ছে না। তো কি খবর আপনার বলেন? আশীর্বাদ করা লাগবে না। কি হয়েছে বলেন, কি খবর আপনার?
মন ভালো না। কেন কেন মন ভালো নাই সেটা তো বলতে হবে। ফেসবুকে কোনো রিচ নাই। ওমা ফেসবুকে রিচের কারণে বলে মন ভালো নাই। শুনেন মেধার অপরাধটা আপনাকেই বলি, আপনি এটা এবার বিচার করবেন। অপরাধটা কি জানেন? আমরা কি কি দিল 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 না কি কি আরে ভাই না বলতে পারলে বলেন না। কি কি করে মরিস না? বল তুই বল। ওই বলবে না, আপনি বললে বলেন, না হলে আমি অপরাধটা বলবো। मर जाना मगर सॉरी बोलने का नहीं ईगो इशू ও মানে আপুকে আমি বলেই তাহলে লাভ কি? আপু তো আগেই ভুল ডিরেকশন দিয়ে দিচ্ছে। ওই ভুলটা কি করেছে জানেন? আমরা ওকে না জানিয়ে সব সারপ্রাইজ রেডি করেছি, সারপ্রাইজের জন্য ডাকতে যাব ওকে, মানে ওই ডাকতে চলে গেছে, ডাকতে চেয়ে বলে দিয়েছে। you should say sorry you should দেখেছিস আপুও বলছে সরি বলতে হবে, কারণ তুই এটা ভুল করেছিস। মানে পুরো সারপ্রাইজটাই নষ্ট করে দিয়েছে ওই। আজকে তারপর আমি যে এমন দৌড়ানো লাগছে আমাকে, আমিও অসুস্থ, তারপর আমি এসেছি যে ওকে একটু উইশ করব। হুদাই ঘুরে বেড়াচ্ছিল রিকশায়, মোটাও ঘুরিনি, আমি ডোর টু ডোর ডেলিভারি দিয়ে বেড়াইছি। আমি সবই শুনতে পাই। আমার গাড়ি নাই, ঠিক আছে আমার গাড়ি নাই, তাই বলে কি আমি ডেলিভারি ম্যান না? আমি রিকশায় দিয়েছি। আপু অসুস্থ ঠিকই থাকে, কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ধরলে সরি বলতে হবে। নাহলে যাই হোক, কে কি বলেছে আমি জানি না, মানে কেউ একজন তো লিক করেছে, না হলে তো এই এত তো কে লিক করেছে সত্যি করে বলতো? কবে করেছে বল? কবে করেছে? 2 দিন আগে। আজকে সেলিব্রেট হচ্ছে আর 2 দিন আগে লিক করলো তোর। আমরা তো করলামই সন্ধ্যার সময় প্ল্যান। যাই হোক, কে লিক করেছে আমি জানি না, তুমি বলেছো, তুমি তো নিচে ছিলা। ওই তো বলছি কেউ যখন স্বীকার করছে না আমি বলছি। আচ্ছা যেই বলুক, আমি একটা জিনিস ঠিক করলাম, এরপরে যদি কাউকে সারপ্রাইজ দিই এদের দুইজনকে মাইনাস। একটা জিনিস ঠিক করলাম, এরপর থেকে কাউকে কোনো সারপ্রাইজ দেওয়াই হবে না। কেন? কাউকে কোনো সারপ্রাইজ কেন? না, কারণ কি? এটাই ফাইনাল। ও হ্যাঁ, এখন বললে তো বলা হয়ে যাবে। যাই হোক, মেধা যেহেতু ক্লিপ নেয়নি এই জন্য ক্লিপটা মেয়ের নিচ্ছে, ওর মাথায় লাগানো হয়ে গেছে। দেখি কেমন লাগছে মেয়ের একটু। ওরে আল্লাহ, সুন্দর না? সুন্দরই লাগছে। রেনবো লাগাচ্ছে তাই বলে বলো তো। বন্ধু দেখে হেভি লাগছে কিন্তু মেয়ের। কিন্তু এদের আসল আনন্দ হলো এই বেলুন যখন পাবে, বেলুন নিয়ে খেলবে, এটা নিয়ে এদের আনন্দ। জামির এখন তাইলে উপরে চলে যা, যেহেতু বার্থডে সেলিব্রেশন শেষ, আর আফিয়া তো আমাদের এখানে থাকবে। যা ওকে তাহলে চলে যা। একটা জিনিস বুঝলি, রাগ করলে ভাগ হারাই, বুঝলি? যে রাগ করবে সে সব ভাগই হারাবে। আমরা একটা গেমস খেলবো নাকি এখন? আমরা ও মুভি দেখবো তো টিভিতে। যা ওকে নিয়ে চলে যা তাড়াতাড়ি। ওভাবে না, হাত ধরে নিয়ে চলে যা। হাসি কিসের? আমাদের উপর রাগ করেছিস আর আমাদের ঘরে থাকবে, সেটা তো হবে না। যা তাড়াতাড়ি ওকে নিয়ে চলে যা। আপনি কি শুভ, আমরা তাড়াতাড়ি কর। ডোরেমনের মুভি দেখতে? ডোরেমনের মুভিগুলো ভালোই লাগে না আফিয়া? নিয়ে যেতে পারছিস না? আমি আর কি করছি না তোদের সাথে, দুইজনকে বের করে দেবো, নিয়ে যা। পাগল নাকি? সবই দেখবো, তুই নিয়ে যা। আফিয়ার জন্য আরো সারপ্রাইজ আছে, সবই পাবে ওই। ও রিক্সাতে তো ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আবার। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে নিয়ে যা। তোর মা কিন্তু ডেকে গেল, ওকে নিয়ে যা। হাসিস না, নিয়ে যা। বাড়ির যা, হাস গা যা। মেয়ের পর্যন্ত বলছে না, ভাবি তুমি একটু সাহায্য করো। শক্তি মিরকে দেখো। এই এই ডাকছে, চাচি ডাকছে, এবার খেপে যাবে কিন্তু চাচি। না না না, ওকে নিয়ে যা। যারা রাগ করে তাদেরকে আমরা ঘরে রাখি না। যা যা, তাড়াতাড়ি নিয়ে যা। পানি আসলে আছে না এমনি খাচ্ছ? ভাল লাগছে এটাতে পানি খেতে? তো আফিয়া বলো, সব মিলিয়ে তোমার জন্মদিন কেমন লাগলো? সারপ্রাইজ ভালো লাগলো? সবচেয়ে ভালো কি লাগলো? মেধার দুষ্টুমি না, আমাদের সারপ্রাইজের মধ্যে সবচেয়ে ভালো কি লাগলো? এটা হ্যাঁ, এটা খুবই পছন্দ করেছে। এটাতে পানি খাও, বুঝলা? কারণ পানি খেলে চেহারা ভালো হবে, তারপরে সুস্থ থাকবি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা। তো
তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের আজকের মেইন টার্গেটই ছিল আফিয়াকে খুশি করা, যেটা হয়েছে, মানে ওই সারপ্রাইজও হয়েছে, তার উপর দিয়ে গিফটগুলো আমার খুব পছন্দ হয়েছে। সব মিলিয়ে আমার কাছে তো ভালোই লাগলো। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আর আমি একটা জিনিস নিয়ে একটু চিন্তায় আছি, সেটা হলো আমার সেলাইটা সেভাবে শুকাচ্ছে না। মানে আমি কাটতেও গেছিলাম 10 দিন যখন হয় তখন, যে ডাক্তার দেখে বলছে এখনো শুকায়নি, দিয়ে আবার আসতে হয়েছে। ওই দিন মানে ভিডিও করছিলাম না, যাই হোক। তো এটা নিয়ে একটু চিন্তায় আছি, সেলাই খুব একটা শুকায়নি। এখন বৃহস্পতিবার আবার ডেট দিয়েছে, এর মধ্যে একটু লেবু টেবু বেশি করে খেয়ে শুকাতে হবে। তো দেখা যাক, একটু নিজের যত্ন নিতে হবে। আর একটু ব্যথাও করছে এখন হাত। যাই হোক, কি হয়েছে কালকে আমি দেখাবো যে একবার। তো এখন আর বেশি কথা বলবো না, ব্লগ শেষ করে দিব। তো সব মিলিয়ে মানে আজকে কমেন্ট আর পড়ছি না, কারণ এমনিতে ক্লান্ত, তার উপর দিয়ে ও একটা গুড নিউজ আছে যে মুখের ঘাটে একটু কমেছে আলহামদুলিল্লাহ। মানে একদিকে টেনশন কমেছে, একদিকে বেড়েছে। মানে হাতের এটা শুকিয়ে গেলেই আলহামদুলিল্লাহ আর কোনো টেনশন থাকবে না। যাই হোক, আজকের ব্লগ আমি এখানে শেষ করি। ইনশাল্লাহ কালকে কমেন্ট পড়ার চেষ্টা করবেন। আর যতদূর সম্ভব এই ব্লগ আপলোড দিতে দিতে হয়তো 1.5 লাখ হয়ে গেছে, না হলে 1.5 লাখের খুবই ক্লোজ। এই জন্য যদি হয়ে যায় তাহলে ধন্যবাদ, থ্যাংক ইউ 1.5 লাখ করে দেওয়ার জন্য। আর যদি না হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে দেন। কারণ আর কিউএনএ চান কিনা অবশ্যই কমেন্ট করেন। হ্যাঁ, অনেকদিন কিউএনএ করিনি। টাটা, আল্লাহ হাফেজ, হাত ব্যথা করছে, বাই।